পূর্ববাসা বাস সার্ভিসের হাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা, একটি যাত্রা যার মূল্য ছিল একটি প্রাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গত কয়েকদিন আগে পূর্ববাসা বাসে ঘটে যাওয়া একটি আশ্চর্য ঘটনা, যার জন্য খোয়াতে হয়েছে একজনের প্রাণ। তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ আলনেসের পক্ষ থেকে আমি রয়েছি সাইদ হাসান। বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকা থেকে ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত পূর্ববাসে এসি বাসে টিকিট কেটেছিলেন জন প্রতি 1400 টাকা দিয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার আশায়, কিন্তু যা পেল তা ছিল নিছক প্রতারণা, চরম অব্যবস্থাপনা আর এক মর্মান্তিক ট্র্যাজেডি যা সহজেই এড়ানো যেত, যার মূল্য দিতে হয়েছে একটি প্রাণ। বাসের এসি 1 সেকেন্ডের জন্য চলেনি, বাসে জানালাও খোলা যায় না, ফলে ভিতরটা একেবারে আগুনের মতো হয়ে ওঠে। যখন বাসের যাত্রীরা এই বিষয়টি বাস কর্তৃপক্ষকে জানায়, তখন তারা কোনো দায়িত্ব নেয়নি। বিফ্রান্ত তো দূরের কথা, যাত্রীদের সেই উত্তাপে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। পদ্মা নদী পার হওয়ার সময় ফেরিতে ওঠার পর বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। 2.5 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকে যাত্রীরা, কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, কারো কোনো দুঃখ প্রকাশও ছিল না। মেকানিকও আসলো অনেকক্ষণ পরে। তারপর এসি ঠিক করা হলো এবং যাত্রীরা বাসে উঠলেন, কিন্তু ভিতরে ততক্ষণে অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল, বাইরের চেয়েও খারাপ। এরপর ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। এক মহিলা হঠাৎ চিৎকার করে ওঠেন। তার পাশের একজন বৃদ্ধ হঠাৎ নিজেকে সামলাতে না পেরে বাসের সিটেই মলত্যাগ করলেন। বয়স আনুমানিক 60, শক্ত সমর্থ মানুষ, তীব্র গরম ও হিট স্ট্রোকে অসহায় হয়ে পড়েন। তখনও তিনি সচেতন ছিলেন। সাহায্যের জন্য বরাবরই বাসের সুপারভাইজারকে অনুরোধ করেছিলেন যে এসি চালানোর জন্য, কিন্তু এসি তো আগে থেকেই নষ্ট ছিল। যাত্রীরা ছাদ খোলার চেষ্টা করে হাত দিয়ে একটু বাতাস পাওয়ার জন্য। যাত্রীরা চেষ্টা করছিলেন তাকে বাইরে নেওয়ার, কিন্তু বাসের ভিতরে সে সুযোগই ছিল না। যাত্রীদের সবার চোখের সামনে কিভাবে সেই মানুষটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেলেন। অবশেষে তিনি মারা গেলেন। একটু ভেবে দেখুন, একজন মানুষ শুধুমাত্র গরমে অব্যবস্থাপনায় মারা গেলেন, এবং এটা ঘটেছে পূর্ববাসা বাস সার্ভিসের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে। এটা কোনো সাধারণ ঝামেলা ছিল না, একটা অপরাধমূলক গাফিলতি। একজন যাত্রী আমাদেরকে জানান যে আমরা টাকা দিয়েছিলাম এসি বাসের জন্য, আর আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল একটি মৃত্যুকূপ। তারা আমাদের টাকা নিয়েছে, রিফান্ড দেয়নি, আর তার চেয়েও ভয়াবহ একটি জীবন কেড়ে নিয়েছে। আমরা বিচার চাই, আমরা জবাবদিহি চাই। এটা কখনো ধামাচাপা দেওয়া যাবে না। একজন মানুষ এই বাসেই মারা গিয়েছে, বাসের সকল যাত্রীরা সেই ঘটনার সাক্ষী। পূর্ববাসা বাস সার্ভিসকে পূর্ণ দায় দিতে হবে। ওই যাত্রী আরও বলেন, এটা শুধুমাত্র একটি ব্যর্থ যাত্রা নয়, এটা ছিল এক ভয়াবহ বিপর্যয় যা তৈরি হয়েছে লোভ, অব্যবস্থাপনা আর মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ উদাসীনতার ফলাফল হিসাবে। এই পূর্ববাসা বাস সার্ভিস সম্পর্কে আপনাদের মতামত কি, এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।